হোয়াট এ বিউটি। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, স্নো লেপার্ড। এর পূর্বের নাম ছিল হিমালয়ান জুলজিক্যাল পার্ক। রেড পান্ডা, এরা সাধারণত কচি বাঁশ খায়। ব্লু শিপ, এটা তেনজিং নরগে। মাউন্ট এভারেস্টে সবার প্রথমে পা রাখেন তেনজিং নরগে। জু যাওয়ার জন্য শেয়ার কার, আপনি চকবাজার থেকে একটুখানি এগিয়ে আসলেই এখান থেকেই আপনারা শেয়ার কার পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি। চকবাজার থেকে শেয়ার কার মারুতি ওমনি নিয়ে নিয়েছি। 15 টাকা ভাড়া পড়েছে জু যাওয়ার জন্য, আবার ফিরবো 15 টাকায়। নেমে পড়লাম। চকবাজার থেকে কিন্তু বেশি দূর নয়, 2-2.5 কিলোমিটার হবে। চাইলে হেঁটেও আসতে পারেন। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এখানে কিন্তু হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটও আছে। এই জুটি প্রতিষ্ঠিত হয় 1958 সালের 14ই আগস্ট। এই হচ্ছে টিকিট কাউন্টার। সার্ক কান্ট্রির অধিবাসীদের জন্য 110 টাকা, ফরেনারদের জন্য 180 টাকা, ক্যামেরা চার্জ এক্সট্রা 10 টাকা লাগবে। তাহলে আমাদের পড়লো 110 টাকা করে। জুর কোথায় কি আছে এই ম্যাপে আপনারা পেয়ে যাবেন। গেট দিয়ে ঢুকেই সামনেটা এরকম। পাহাড়ের উপরে সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই জুটি প্রায় 68 একর জায়গা জুড়ে বিস্তৃত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা 7000 ফুট। এটা দেখলে বুঝতে পারবেন। রেড পান্ডা, ফিসেন্টস, লেজার কার্নিভোরস, রেপটাইল সব ডান দিকে। আর ব্ল্যাক বিয়ার, হার্বিভোরস, স্নো লেপার্ড, উলফ, টাইগার, তারপরে বিএনএইচ মিউজিয়াম আর HMI এগুলো সব বাঁ দিকে। রেড পান্ডা, ফিসেন্টস, লেজার কার্নিভোরস, রেপটাইলস এগুলো দেখতে আমরা প্রথমে ডান দিকে চলে আসলাম। এই গাছের উপর শুয়ে আছে রেড পান্ডা, ওই দেখুন। নড়াচড়াও করছে না, শুধু কানটা নড়ছে একটু। আর ওইদিকে আরেকটা আছে, সেইটা নড়ছে। এইবার সুন্দর দেখা যাচ্ছে রেড পান্ডা, দেখুন। ও কাছে চলে এসছে। দার্জিলিং সিকিমের কিন্তু ইউনিক এটা। রেড পান্ডা কিন্তু শুধু এখানেই পাওয়া যায়। এবার মাটিতে চলে এসছে, একদম কাছে চলে এসছে। এরা সাধারণত কচি বাঁশ খায়। আর জুতে দেখেছেন, কিন্তু দার্জিলিং সিকিম এর লোকাল যে সমস্ত গ্রাম্য এরিয়া সেসব জায়গায়ও আপনারা এদের দেখতে পারেন। অনেকটা উপরের দিকে হেঁটে আসতে হবে, তারপরে আপনি এই যে রেপটাইলসের এরিয়া পাবেন। এর পূর্বের নাম ছিল হিমালয়ান জুলজিক্যাল পার্ক, কিন্তু বর্তমানে এর নাম হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এখানে বিভিন্ন রকম বার্ড রয়েছে, দেখুন সুন্দর সুন্দর বার্ড। এই দেখুন, এই পাখিটার ময়ূরের মতো পেখম, কত সুন্দর লাগছে দেখতে। এই পাখিটার নাম হচ্ছে লেডি আমহার্স্ট। এটা বনমোরগ, রেড জাঙ্গল ফাউল। দেখুন উপরে দুটো কাকাতুয়া বসে আছে, নাম হচ্ছে বেয়ার আইড কাকাতু। এখানে রয়েছে ম্যাকাও, ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও।
বন বিড়াল দেখুন, জঙ্গল কাট। এখানে একটা রয়েছে, আর এইদিকে আর একটা শুয়ে আছে। এই যে আরেকটা শুয়ে আছে। ওই যে সামনে রয়েছে লেপার্ড ক্যাট, শুয়ে আছে, বোঝা যাচ্ছে না। হিমালয়ান পাম সিভেট, ওই দেখুন ঘরের মধ্যে রয়েছে। এটা দেখুন কত সুন্দর লাগছে। এটা হচ্ছে কালিস ফিসেন্ট। সবকিছু দেখলাম, কিন্তু রেপটাইলসের এরিয়াটা কিন্তু বন্ধ রয়েছে, কি কারণে বলতে পারবো না। রেড পান্ডা, ফেসেন্ট দেখে আসলাম। এবার আমরা যাব এইদিকে। এইদিকে হার্বিভোরস আছে, টাইগার আছে, লেপার্ড আছে, আর অনেক কিছু আছে। মিউজিয়ামটাও ওইদিকে রয়েছে। আর এই জায়গার থেকে আপনি হিমালয়ান স্যালামান্ডার দেখতে পাবেন। দেখাটা খুব টাফ, খুঁজে পাওয়াটা খুব কঠিন। এই যে সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ভাল্লুক শুয়ে আছে। এই জায়গাটায় ভাল্লুক শুয়ে আছে, একদম শুয়ে আছে, নড়াচড়া নেই, বোঝাই যাচ্ছে না যে ওটা ভাল্লুক। এগুলো এক ধরনের ছাগল, একে বলছে হিমালয়ান গোরাল। হিমালয়ান গোরাল। আমাদের তো দেখে ছাগলই মনে হচ্ছে। হিমালয়ান থর, চলুন দেখি। এই যে হিমালয়ান থর। কয়েকটা আছে আর কি। গেট দিয়ে ঢুকে কিন্তু সহজ দুটো পথ রয়েছে। একটা হচ্ছে ডান দিকে যাবেন রেড পান্ডা দেখতে, আর লেপার্ড বা টাইগার বা হার্বিভোর দেখতে গেলে বাঁ দিকে আসতে হবে। এগুলো হচ্ছে সম্বর ডিয়ার, দুটো রয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। নিচেরটা মেয়ে, উপরেরটা ছেলে। এটা ওয়ান ওয়ে রোড। এইদিকে হার্বিভোরস দেখতে দেখতে তারপর লেপার্ড, টাইগার দেখে অন্য রোড দিয়ে চলে আসবেন। দেখুন ব্লু শিপ, শিংটা দেখুন শুধু। এখানে একটা রয়েছে, আর এর উপরে দু তিনটে রয়েছে, আর ওই কোনায় একটা রয়েছে। এগুলো হচ্ছে ইয়াক, ইয়াকের বাছুর বলতে পারেন। ওই দূরে ঘরের মধ্যে রয়েছে একটা গরুর মতো, যাকে বলছে মিশমি টাকিন। জন্তু জানোয়ারদের সবসময় আপনি আপনার নিজের ইচ্ছা মতো দেখতে পাবেন না, কখনো কখনো বিশ্রামের জন্য দূরে থাকে বা শুয়ে থাকে। এখানেও কিন্তু অনেকটা আপনাকে হেঁটে উপরের দিকে আসতে হবে। কেমন লাগছে? খুব কষ্ট হচ্ছে উঠতে, এমনি ভালো লাগছে। হরিণগুলো বেশ ছোট, শিংগুলোও ছোট ছোট। এটা বার্কিং ডিয়ার, এগুলো বার্কিং ডিয়ার। ওই দূরে দেখা যাচ্ছে দুটো রয়েছে বার্কিং ডিয়ার। এবার কি এদিকে না ওই সোজা? স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যৌথ প্রয়াসে এই জুটা তৈরি করা হয়। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এখানে প্রশিক্ষণ দেওয়া হয় পাহাড়ে আপনি কিভাবে চড়বেন। পাহাড়ে ক্লাইম্বিং এর প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। মা দুর্গার মন্দির। এই হলো মিউজিয়াম। আর এটা মিউজিয়ামের সামনের দিকটা বেশ সুন্দর করে সাজানো। তেনজিং নোরগে। মাউন্ট এভারেস্টে সবার প্রথমে পা রাখেন তেনজিং নোরগে।
তেনজিং নর্গের স্মারক এটা। এখানে একটু ক্যাফে টাইপের পাবেন, চাইলে আপনারা চা কফি আইসক্রিম খেতে পারবেন। এইদিকে মিউজিয়ামে যেতে হবে। মূলত এখানে মাউন্টেনিয়ারিংয়ের উপরে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ সংরক্ষিত রয়েছে। মিউজিয়ামের ভেতরে কিন্তু ফটোগ্রাফি পুরোপুরি নিষিদ্ধ। খিদে পেয়ে গেলে এইরকম রেস্টুরেন্ট এই জুর মধ্যে প্রচুর আছে, আপনারা সেখান থেকে বিভিন্ন কিছু খেয়ে নিতে পারবেন। আমরা এবার লেপার্ড, বাঘ এদের এরিয়ায় ঢুকছি। লেপার্ড, আমরা রাস্তা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন, রাস্তা দিয়ে সবে উঠলাম আর বসে আছে এখানে লেপার্ড। এই যে পোস্টটা দেখুন, সোজাসুজি বসে আছে। স্নো লেপার্ড। লেপার্ডের থেকে স্নো লেপার্ড একটু সাইজে ছোট হয়। নিচে যেটা দেখেছিলাম সেইটাই এখানে কমন লেপার্ড। ব্ল্যাক প্যান্থার, কালো বাঘ। এখানেও বিভিন্ন রকম পাখি রয়েছে, দেখুন পাখিগুলো কত সুন্দর। সাদাটা ছেলে আর বাদামিটা মেয়ে। এটা আরেকটা মিউজিয়াম, বেঙ্গল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম। এখানে পশু পাখির অরিজিনাল দেহ বা দেহাংশ সংরক্ষিত রয়েছে। পুরোটা ঘুরে দেখতে একটু সময় লাগলেও আপনাদের দেখতে খুব ভালো লাগবে। ডিটেলসে দেখানো সম্ভব হচ্ছে না কারণ এখানে ছবি তোলা নিষেধ আছে। সকাল 8:30 থেকে বিকাল 4টে পর্যন্ত এই জু খোলা থাকে, আপনারা এই সময়ের মধ্যে এসে দেখে যাবেন। মিউজিয়াম দেখে আমরা চলে আসলাম রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে, আর ও খাবার পাচ্ছে না, সেজন্য ঘাস খাচ্ছে। এগিয়ে আসছে এবার। ও হোয়াট এ বিউটি। বিশাল বড়। বাঘের খাবার নিয়ে যাচ্ছে, খাবার দেবে বাঘকে। ওই যে নিচে চলে গেছে। জু দেখা কমপ্লিট হলো, এবার ফিরে যাব। আর যাওয়ার পথে আবার দেখি বাঘটাকে আবার দেখা যায় কিনা। যে বাঘটা উপর থেকে দেখালাম সেইটাই নিচের থেকে এত বড় দেখাচ্ছে, দেখুন কত কাছ থেকে দেখা যাচ্ছে। చాలా వద్దా చాలా ఎక్కడుంది শুয়ে আছে হিমালয়ান উল্ফ। ঘুম ভাঙছে না ওর, ঘুমই ভাঙছে না। বাঘ দেখলাম, তারপরে হিমালয়ান উল্ফ শুয়ে রয়েছে। তো এখন আমরা বেরিয়ে যাব, আমাদের কমপ্লিট হয়ে গেছে এই জু দেখা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা।